সুপ্রিয় শিক্ষার্থীরা, আজকে আমরা ম্যাট্রিক্স অধ্যায়ের সর্বশেষ নিয়মটি শিখব। সেটি হচ্ছে ক্র্যামারের নিয়ম অথবা নির্ণায়কের সাহায্যে সমাধান করো। তাহলে এখানে বি সি ডি দেওয়া আছে। বিসি সমান ডি হলে ক্র্যামারের নিয়মে সমীকরণ সমাধান করো। তাহলে দেওয়া আছে কত? বিসি সমান ডি। তাহলে বিসি সমান ডি থেকে আমি এখানে বি সি ডি এর মানগুলো লিখে নিয়েছি এবং গুণ করে নিয়েছি ম্যাট্রিক্সে। গুণ করার পরে ম্যাট্রিক্সের সমতা অনুসারে এটা সমান এটা, এটা সমান এটা, এটা সমান এটা লিখলাম। তারপরে এক্স ওয়াই জেড এর সহগগুচ্ছ নিয়ে গঠিত নির্ণায়ক ডি সমান, তাহলে এক্স ওয়াই জেড এর সহগগুচ্ছ, এখানে এক্স এর সহগ কত? 1, ওয়াই এর সহগ ওয়াই নাই মানে 0, জেড এর সহগ 1, এখানে এক্স এর সহগ এক্স নাই মানে 0, ওয়াই এর সহগ 2, জেড এর সহগ নাই মানে 0, এক্স এর সহগ 3, ওয়াই নাই মানে 0, জেড এর সহগ 1। এই তাহলে আমি এটার নির্ণায়কের মানটা বের করে নিই। তাহলে আমি যদি নির্ণায়কের মানটা বের করে নিই, 1 2 মাইনাস 0, 0 যেহেতু এটা 0 হয়ে যাবে, আমি এটা লিখলাম না, প্লাস 1, তাহলে 1 এরটা হচ্ছে 0 মাইনাস 6, তাহলে আমি এখান থেকে পাচ্ছি 2 মাইনাস 6 সমান মাইনাস 4। তাহলে ডি এর মান কত পেলাম? মাইনাস 4। এবার লিখবো dx। তাহলে dx একদম সহজ নির্ণায়কের সাহায্যে সমাধান। dx মানে হচ্ছে আপনি জাস্ট শুধুমাত্র এক্স এর জায়গায় এই ধ্রুবক পদটা লিখবেন আর বাকিটা ঠিক থাকবে। 1 2 1, তাহলে 0 2 0 1 0 1। তাহলে একইভাবে আপনি লিখবেন dy সমান, তাহলে শুধুমাত্র এক্স এর জায়গাটা ওয়াই এর জায়গায় এই 1 2 1 হবে। তাহলে 1 0 3, কার ডি এর, dx এর না, ডি এর, তাহলে 1 0 3, তাহলে 1 2 1 1 0 1। তারপর হচ্ছে আপনার ডিজেড, ডিজেডেও একই, ডিজেডে আপনার শুধুমাত্র জেডটা চেঞ্জ হবে। 1 0 3 0 2 0 1 2 1। তাহলে এবার আমরা এই প্রত্যেকটার নির্ণায়কের মানটা বের করে ফেলি। তাহলে আমি এখানে ডি এর মান, ডিএক্স এর মান, ডিওয়াই এর মান, ডিজেড এর নির্ণায়কের মান বের করে নিলাম। এবার সুতরাং এক্স সমান ডিএক্স বাই ডি, ওয়াই সমান হচ্ছে ডিওয়াই বাই ডি, জেড সমান হচ্ছে dz বাই ডি। তাহলে এবার মানগুলো বসান। dx বাই ডি, dx হচ্ছে 0, 0 বাই মাইনাস 4, y, dy হচ্ছে মাইনাস 4, do মাইনাস 4, dz মাইনাস 4, do মাইনাস 4। তাহলে 0, x সমান 0, y সমান 1, z সমান 1। তাহলে সুতরাং নির্ণেয় সমাধান, সুতরাং নির্ণেয় সমাধান এক্স ওয়াই জেড সমান 0 1 1। এবার একটা টেকনিক শিখাই। এবার আপনি আপনার আনসারটা ঠিকঠাক হয়েছে কিনা কিভাবে বুঝবেন? আপনি করবেন কি, এই বিন্দুগুলোকে এই সমীকরণ একটু বসাই চেক করে নেবেন। যদি দেখেন যে ঠিকঠাক তাহলে ওকে। তাহলে আমাদের এখানে 0 1 1 এসেছে। আমি যদি বসাই এক্স এর মান 0, জেড এর মান 1, 1 সমান 1 এসেছে, ওয়াই এর মান 1 এসেছে, 2 ইন্টু 1 সমান 2। এরপরে এখানে এক্স এর মান 0, জেড এর মান 1, তাহলে 1। তাহলে আপনি যদি দেখেন যে সমীকরণটা ঠিকঠাক এসেছে, তার মানে আপনার সমীকরণ সমাধানে কোনো ভুল নাই। তাহলে এবার আমি যদি আরেকটু বলি, এই একই নিয়মটা আপনাকে ক্র্যামারের নিয়মও আসতে পারে, আবার নির্ণায়কের সাহায্যে সমাধান করেও বলতে পারে, একই কথা। তাহলে প্রথমে আপনি যেটা দেওয়া আছে বিসি সমান ডি, এখানটা সমীকরণটা লিখলেন। আর যদি সরাসরি সমীকরণ দেওয়া থাকে, যদি সরাসরি এই সমীকরণটা দেয়া থাকে, তখন আপনাকে শুরু করতে হবে এখান থেকে, এক্স ওয়াই জেড এর সহগগুচ্ছ নিয়ে গঠিত নির্ণায়ক। এই জায়গায় সবাই ভুল করে, সেটা হচ্ছে সবকিছু ঠিকঠাক লেখে ম্যাট্রিক্সের চিহ্ন দিয়ে দেয়। ম্যাট্রিক্সের চিহ্ন দিচ্ছেন মানে ডাবল জিরো, অবশ্যই নির্ণায়কের চিহ্ন দিতে হবে। তাহলে ডি যেটা আমরা পেলাম এক্স ওয়াই জেড এর সহগ নিয়ে গঠিত নির্ণায়ক ডি। এরপর ডিএক্স হচ্ছে এক্স এর জায়গায় এই ডান পাশের ধ্রুবক পদটা, ডিওয়াই এ ওয়াই এর জায়গায়, ডিজেড এ জেড এর জায়গায়। এরপর মানটা বের করে এক্স সমান ডিএক্স বাই ডি, ওয়াই সমান ডিওয়াই বাই ডি, জেড সমান ডিজেড বাই ডি, মানটা বসালেন। তাহলে সুতরাং নির্ণয় সমাধান এক্স ওয়াই জেড সমান 0 1 1। এখন কথা হচ্ছে আমরা এটা নিয়ে দুইটা নিয়ম শিখেছি সমীকরণ জোটের সমাধান, একটা হচ্ছে বিপরীত ম্যাট্রিক্সের সাহায্যে, একটা হচ্ছে ক্র্যামারের নিয়মের সাহায্যে। তাহলে এখন আমরা পরীক্ষায় কোন নিয়মটা করব?
আপনাকে যদি পরীক্ষায় বলে সমীকরণ জোটের সমাধান করো, ওখানে কোনো নিয়ম উল্লেখ করলো না, তখন আপনি বিপরীত ম্যাট্রিক্সের সাহায্যে সমাধান করতে পারেন, ক্র্যামারের নিয়মের সাহায্যে সমাধান করতে পারেন। কিন্তু আপনাকে যদি বলে নির্ণায়কের সাহায্যে সমাধান করো, ক্র্যামারের সাহায্যে সমাধান করো, তখন আপনাকে অবশ্যই এটা করতে হবে। আবার যদি বলে বিপরীত ম্যাট্রিক্সের সাহায্যে সমাধান করো, তাহলে আমাদের বিগত ক্লাসের যে নিয়মটা আমরা শিখেছি বিপরীত ম্যাট্রিক্সের সাহায্যে সেটা সমাধান করতে হবে। যদি উল্লেখ করে দেয় তাহলে আপনাকে যেটা বলেছে সেটাতেই করতে হবে, আর যদি উল্লেখ না করে আপনি দুইটাতেই করতে পারবেন। তাহলে ধন্যবাদ সবাইকে ম্যাথ উইথ জান্নাতুল নাইমের সাথে থাকার জন্য। আশা করি সবাই ভালো মতো শেষ করেছেন ম্যাট্রিক্স অধ্যায়টি, এবং যে কেউ যে কোনো অঙ্ক করতে আটকে গেলে আমাকে কমেন্ট সেকশনে জানাবেন, আমি সমাধান করে দেওয়ার চেষ্টা করব।